টুনি একটা গাছের নিচে বসে কাঁদছিল। টুনির সামনে একটা ভাঙা বাড়ি পড়েছিল। ইস, ঘরটা ভেঙে গেল, আমার মেয়েকে নিয়ে কোথায় থাকবো? হে ভগবান, আমাকে একটু দেখো। সামনে তো আবার বর্ষাকাল চলেই এলো। বুদ্ধি দাও আমাকে সৃষ্টিকর্তা, আমার অসহায় মেয়েটাকে নিয়ে কি করব? অন্যদিকে টিংটিং একটা বড় আপেল ধাক্কা দিতে দিতে আসতে থাকে। ওহ মা, আপেলটা কি বড় আর কি ভারী! শরীর তো ঘেমে যাচ্ছে। একটু গাছের তলায় রেস্ট নিয়ে নি, তারপর যাব। টিংটিং গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকে। আর কিছুক্ষণ পর টিংটিং আবার আপেলটাকে ধাক্কাতে ধাক্কাতে টুনির কাছে নিয়ে আসে। টুনি এত বড় আপেল দেখে বলতে থাকে, একি মা, টিংটিং এত বড় আপেলটা কোথায় পেলি? আর এটা দিয়ে কি করবি? মা, আমাদের ঘরটা তো ভেঙে গেছে, তাই এই আপেলটা দিয়ে ঘর বানাবো, আর এই ঘরটাতেই থাকবো মা। আরে মা, তুই তো ভালো বুদ্ধি বার করলিস। তুই দাঁড়া, আমি ঘর বানানোর জন্য যন্ত্রপাতিগুলো নিয়ে আসি। টুনি যন্ত্রপাতি নিয়ে আসে আর বড় আপেলটাকে দিয়ে খুব সুন্দর একটা ঘর বানায়। টুনি ঘরটা দেখে বলতে থাকে, এই আপেল ঘরটাকে রং করলে অনেক সুন্দর দেখাবে। টিংটিং, তুই বাজার থেকে রং কিনে আনতো, আমি ততক্ষণে ঘরটাকে গাছের ডালে বেঁধে ফেলি। টিংটিং তার মায়ের কথা মতো বাজারে চলে যায়। এইদিকে টুনি ঘরটাকে গাছের ডালে বাঁধে। কিছুক্ষণ পর টিংটিং বাজার থেকে রং নিয়ে আসে আর টুনি আপেল ঘরটাকে রং করে দেয়। এরপর ওরা ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ব্যবস্থা তো হলো, এইবারে যে কি করে সংসার চালাবো সেটাই তো বুঝতে পারছি না। মা, তুমি এত কেন ভাবছো? তুমি তো সেলাইয়ের কাজ জানো মা। একটা নতুন সেলাই মেশিন কিনে বোনের সব বাকিদের জামা কাপড় সেলাই করতে তো পারো।